শুল্ক ইস্যুতে আলোচনায় যুক্তরাষ্ট্রের পথে বাংলাদেশ প্রতিনিধি দল। বাড়তি শুল্ক এবং কাঠামোগত চুক্তি সংক্রান্ত বিষয়ে মঙ্গলবার শুরু হবে উভয় দেশের মধ্যে আলোচনা। বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে ওই আলোচনায় এবার অংশ নেবেন ব্যবসায়ী নেতারাও। যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বৃদ্ধির বিষয়ে থাকবে গুরুত্ব। বাণিজ্য সচিব জানান, শুল্ক কিছুটা কমার ইঙ্গিত মিলেছে, আলোচনায় তা চূড়ান্ত হবে। ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। 7টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক কার্যকরের দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই বাড়ছে দুশ্চিন্তা। বিশেষ করে পোশাক খাতের উদ্যোক্তাদের মধ্যে ছড়িয়েছে উদ্বেগ। বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশে যে পরিমাণ পোশাক রপ্তানি করে তার 20% গন্তব্য যুক্তরাষ্ট্র। তাই এই বাজারে প্রতিযোগী দেশের চেয়ে বেশি শুল্ক ধার্য হলে কিভাবে টিকে থাকা সম্ভব? এপ্রিলে 37% বাড়তি শুল্ক ধার্যের পর জুলাইতে কিছুটা কমিয়ে বাংলাদেশের জন্য শুল্ক হার নির্ধারণ করা হয় 35%। আগের 15% যোগ করলে দাঁড়ায় 50%। শুল্ক হার সহনীয় করতে অবস্থানপত্র প্রস্তুত করে পাঠিয়ে দেবার পর তৃতীয় দফায় আলোচনায় বসতে ইউএসটিআর এর কাছে সময় চায় বাংলাদেশ। প্রথমে ভার্চুয়ালি বৈঠকের প্রস্তাব দেয় ইউএসটিআর, পরে সরাসরি অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে। 29 জুলাই হবে সেই কাঙ্ক্ষিত বৈঠক। অনলাইনে হওয়ার একটা আভাস তারা দিয়েছিল, পরবর্তী হয়েছে যে সরাসরি হবে। সেটা তো চুক্তি টিমে থাকে না, তারা যাবে তারা ওই যে ব্যবসায়ী গ্রুপের সাথে বসবে। আমরা হোপফুল, আমরা আগের মিটিংয়ে মোটামুটি ধারণা পেয়েছি যে ডেফিনেটলি কিছু হবে। বিশাল বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে দিতে হবে প্রতিশ্রুতি, বাড়াতে হবে আমদানিও। একই সঙ্গে নন ট্রেড বা বাণিজ্য বহির্ভূত ইস্যুতেও করতে হবে সন্তুষ্ট। বিশেষ করে চীন নির্ভরতা কমিয়ে আনা, মেধাস্বত্ব আইন সংশোধন সহ থাকছে একাধিক ইস্যু। অন্যান্য দেশের মতো এসব বিষয়ে করতে হবে পৃথক চুক্তি। 29-31 দিনের তো এর মধ্যে ডিক্লারেশন হয়ে যাবে বলেই আমাদের ধারণা। নর্মালি যে কোনো দেশের সাথে যে কোনো বিষয়ে চুক্তি করতে যে স্বাক্ষরের সময় লাগে সেটা করেই করবো। ইউএস কটন কাউন্সিল, ইউএস গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন, দেন সয়াবিন গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন, এদের সাথে আলাদা একটা শুল্ক না কমানো গেলে পোশাক খাতে বিপর্যয় তৈরি হতে পারে এমন আশঙ্কা উদ্যোক্তাদের। যে কোনো রকমের ট্যারিফ ইস্যু এটা আলটিমেটলি এটা যায় হলো কনজিউমারদের উপরে, তো এটা যেতে হবে কনজিউমারদের কাছেই। বাট আমাদের কাছে যদি বাইরেরা এটা ইললিগালি অথবা আনইথিক্যালি চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে সেটা আমরা তো বহন করতে পারবো না। হাতে সময় একেবারেই নেই। শেষ সময়ের আলোচনায় দেখাতে হবে দক্ষতা, দেশের স্বার্থ রক্ষায় থাকতে হবে সতর্ক। দ্বিপাক্ষিক আলাপ আলোচনায় আমরা অপেক্ষাকৃত দুর্বল দেশ, আমাদেরকে হয়তো অনেক কিছু মেনে নিতে হতে পারে। তবে মধ্যমেয়াদে আমাদের অবশ্যই চেষ্টা করা উচিত যে আমরা কিভাবে বাজার বৈচিত্র্যকরণ, পণ্য বৈচিত্র্যকরণ করতে পারি। আগামী 1 আগস্ট থেকে কার্যকর হবে নতুন শুল্ক হার। তবে আলোচনা দীর্ঘায়িত হলে কার্যকরে কিছুটা বিলম্ব হতে পারে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।